আজকের দিনটা শুরু হয়েছে একটু ভিন্ন একটা উদ্দেশ্য নিয়ে। দুপুর হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি বের হয়ে পড়লাম বাড়ি থেকে আমার বাইকটা নিয়ে। আজকের গন্তব্য কোনো সাধারণ জায়গা নয়, আজকে যাচ্ছি একটা সিনেমা দেখতে। এই ঈদে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা সিনেমা হলে গিয়ে বড় পর্দায় একটা সিনেমা দেখা উচিত, আর আজ সেই সুযোগটাই নিয়ে বের হয়েছি। তবে কোন সিনেমা দেখতে যাচ্ছি সেটা এখন বলছি না, চলুন পথ চলতে চলতে সব জানা যাবে। বাড়ি থেকে বের হয়েই সামনে পড়লো চেনা সেই গ্রাম বাংলার রাস্তা। দুই পাশে সবুজ প্রকৃতি, খোলা আকাশ, দূরে দূরে ছড়িয়ে থাকা বাড়িঘর। এই দৃশ্যগুলো কখনো পুরনো হয় না। শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশের মধ্যে বাইক চালানোর অনুভূতিটা সত্যিই আলাদা। পথে যেতে যেতে চোখ পড়লো পরিচিত একটা জায়গায়। কয়েকদিন আগেও এখানে ছিল জমজমাট গরুর হাট, মানুষের ভিড়, ক্রেতা বিক্রেতার হাকডাক, অসংখ্য গরু আর উৎসবের আমেজে মুখর ছিল পুরো এলাকা। কিন্তু আজ সব কিছু ফাঁকা, যেন কয়েকদিন আগের সেই ব্যস্ততার কোনো অস্তিত্বই ছিল না। সময় কত দ্রুত চলে যায়, তাই না? আজ এখানে শুধু নীরবতা। তবে আরেকটা বছর পর আবার কোরবানির ঈদ আসবে, আর এই জায়গাটা আবার প্রাণ ফিরে পাবে। আবার জমবে হাট, আবার ফিরবে সেই পরিচিত কোলাহল। এই ভাবনাগুলো মাথায় নিয়ে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। একসময় ঢুকে পড়লাম ঢাকায়। ঈদের তৃতীয় দিনের ঢাকা যেন একেবারে অন্যরকম। যে শহরকে আমরা প্রতিদিন দেখি যানজট, ব্যস্ততা আর অসংখ্য মানুষের ভিড়ে ভরা, সেই শহর আজ অনেকটাই ফাঁকা। রাস্তাগুলো প্রশস্ত মনে হচ্ছে, বাতাসটাও যেন একটু স্বস্তি। এমন ঢাকায় বাইক চালানোর সুযোগ খুব একটা পাওয়া যায় না, তাই পথটাকে উপভোগ করছিলাম পুরোপুরি। ঢাকার বিভিন্ন রাস্তা আর চারপাশের দৃশ্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম আজকের মূল গন্তব্যে। বাইকটা পার্কিংয়ে রেখে একটু চারপাশটা ঘুরে দেখলাম। চারদিকে অনেক মানুষ, কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রিয়তমাকে নিয়ে এসেছে সিনেমা দেখতে। এরপর আমি কেটে নিলাম আমার টিকিট, আর এখন সময় সেই রহস্যের পর্দা সরানো। আজ আমি দেখতে এসেছি সাকিব খানের নতুন ঈদ রিলিজ সিনেমা রকস্টার। সিনেমাটা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই অনেক আলোচনা দেখছিলাম। পোস্টার, টিজার, ট্রেলার সব মিলিয়ে আগ্রহটা বেশ ভালোই তৈরি হয়েছিল। তাই ভাবলাম বড় পর্দায় গিয়ে দেখা যাক সিনেমাটা আসলে কেমন হয়েছে। আর এই সিনেমাটা দেখতে এসেছি বাংলাদেশ আর্মি মিউজিয়ামের ভেতরে থাকা স্টার সিনেপ্লেক্সে। সিনেমা শুরু হওয়ার আগে মিউজিয়ামের চারপাশের পরিবেশটা কিছুক্ষণ ঘুরে দেখলাম। জায়গাটা সত্যিই অসাধারণ। পরিপাটি পরিবেশ, সুন্দর স্থাপনা আর চারপাশের নান্দনিক সাজসজ্জা পুরো জায়গাটাকে আলাদা একটা আবহ দিয়েছে। এরপর ধীরে ধীরে এগিয়ে গেলাম হলের দিকে। হলের ভেতরে ঢুকে সেই পরিচিত সিনেমা হলের অনুভূতি আবার ফিরে এলো। বড় পর্দা, চারপাশের পরিবেশ আর দর্শকদের উত্তেজনা সব মিলে একটা অন্যরকম অনুভূতি। যাবো হারিয়ে তোমায় নিয়ে, আমি যাবো হারিয়ে। সিনেমার গল্প নিয়ে খুব বেশি কিছু বলবো না, কারণ এখনও অনেকেই দেখেননি, তাই তাদের জন্য কোনো স্পয়লার রাখতে চাই না। তবে একটা বিষয় বলতেই হয়, বড় পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতা সবসময় আলাদা। চারপাশের সাউন্ড, দর্শকদের প্রতিক্রিয়া, বিশাল স্ক্রিনের প্রতিটা দৃশ্য, সব কিছু মিলে সিনেমাটা শুধু দেখা হয় না, অনুভবও করা যায়।
ছোট্ট করে যদি মুভিটা নিয়ে বলি তাহলে আসলে এক কথায় বলতে হবে যে মুভিটা মোটামুটি ভালো ছিল। এটা আমার কাছে আসলে মুভিটা একটু ডিফারেন্ট জনরার। তো নর্মালি আমরা সাকিব খানের যে টাইপের মুভিতে দেখে আসি একটু অ্যাকশন বা মারামারি টাইপের যেই মুভিগুলো দেখে আসি, এই মুভিটা হচ্ছে তার থেকে একটু ডিফারেন্ট। আসলে সাকিব খান সবসময় যে অ্যাকশন টাইপের ছবি করবে বিষয়টা ছিল ওরকম না। এটা একটু ডিফারেন্ট জনরার ট্রাই করছে, একটু একটু তার ধাঁচের বাইরে গিয়ে যে মুভিগুলো হয় অন্য আর্টিস্টরা ওয়ার্ক করে থাকে বাইরের দেশগুলোতে, উনিও একটু ট্রাই করছে। সো এখানে যদি আমি ওনার অ্যাক্টিং নিয়ে বলি তাহলে ওনার অ্যাক্টিং 10/10। 10/10 কি বলবো, যদি 10 থেকে আর একটু বাড়িয়ে দেওয়া যায় সেটা হবে, কারণ উনি পারফেক্ট অ্যাক্টিং করছে। প্রতিটা সিনের সাথে প্রতিটা ইমোশন উনি ফুললি ক্যারি করতে পারছে। আর তার সাথে যে পার্টনার ছিল তার নায়িকা, সো সাবিলা নূরেরও অ্যাক্টিং খুবই ভালো হয়েছে। আশেপাশে যে নায়িকাগুলো ছিল, আরও দুজন নায়িকা ছিল এর সাথে, ফুল মুভিটা সম্পর্কে আমি বলবো না। সো তাদের অ্যাক্টিংও খুবই ভালো ছিল। ওভারঅল মুভিটা খারাপ ছিল না, বাট আমার কাছে মেইন সমস্যা যেটা মনে হয়েছে সেটা হলো ডিরেক্টর মুভির সিনগুলো আসলে স্ক্রিন প্লে যেটাকে বলে, স্ক্রিন প্লেটা আমার মনে হয়েছে প্রপারলি উনি মিলাইতে পারেনি। ছবিটার শুরুটা আর এন্ডিংটাও মনে হয়েছে যে আসলে কী দিয়ে এন্ডিং করবে উনি হয়তো আর খুঁজে পাচ্ছে না, তাই জাস্ট এন্ডিংটা দিয়ে দিচ্ছে। এমনিতে যে একদম খারাপ গল্প তা না, বাট গল্পের স্ক্রিন প্লেটা আর একটু ভালো হইলে ভালো হতো। ওভারঅল এইটাই। বাট মুভির গানগুলো খুব ভালো ছিল, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। দুই তিনটা গান আরও বেশি ভালো লাগছে যেগুলো এখনও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয় নাই। সো আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অ্যাভারেজ মোটামুটি ভালো, বাট অবশ্যই যাওয়ার আগে অ্যাকশন টাইপ কোনো কিছু মাথায় নিয়ে যাবেন না। মনে রাখবেন যে এটা একটা মিউজিক্যাল ফিল্ম, আর এটা হচ্ছে রকস্টার হয়ে ওঠার গল্প থেকে একজন রকস্টারের পার্সোনাল লাইফ বা ফ্যামিলি লাইফ, লাভ লাইফ, এগুলো নিয়ে মূলত ছবিটা। কয়েক ঘন্টা কেটে গেল গল্পের ভেতরে ডুবে থাকতে থাকতে। সিনেমা শেষ করে বেরিয়ে আসার পর তখন বেশ ক্ষুধা লেগেছে, তাই আগে একটু লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ শেষ করে আবার ফিরে এলাম মিউজিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখতে। সময়ের সীমাবদ্ধতার কারণে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখা সম্ভব হয়নি, তবুও যতটুকু দেখেছি সেটাই বেশ মুগ্ধ করার মতো। এখানে সংরক্ষণ করা হয়েছে বাংলাদেশের সামরিক ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শন, বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম, সামরিক যানবাহন আর ইতিহাসের নানা স্মৃতি যেন নীরবে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। এরপর বেরিয়ে এলাম মিউজিয়ামের বাইরে। বাইরের পরিবেশ, মানুষজন অনেক বেশি বেড়ে গিয়েছে। যখন ভিতরে ঢুকছিলাম তখন মানুষজন আরও কম ছিল। এখন যেহেতু সময় বেড়েছে, কারণ ঢাকার মানুষ একটু সন্ধে বা বিকেলের দিকটাতেই বেশিরভাগ বিনোদন কেন্দ্রগুলোতে চলে আসে, তো সেই হিসাবে বাইরে প্রচুর মানুষ চলে এসেছে। এরপর শুরু হলো বাড়ি ফেরার যাত্রা। তবে ঢাকার রাস্তা বলে কথা, ফেরার পথে এক জায়গায় আটকে গেলাম যানজটে। জ্যামে বসে থাকতে থাকতে চোখে পড়লো আরেকটা ছোট্ট দৃশ্য। একজন ফুল বিক্রেতা রাস্তার গাড়িগুলোর পাশে হেঁটে হেঁটে ফুল বিক্রি করছে। কেউ কিনছে, কেউ দেখছে, কেউ হয়তো খেয়ালই করছে না, কিন্তু প্রতিটা মানুষেরই একটা গল্প আছে। হয়তো সেই গল্পগুলোই শহরকে জীবন্ত করে রাখে। কিছুক্ষণ পর যানজট শেষ হলো, আবার বাইক নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। এদিকে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, আকাশের রং বদলে যাচ্ছে, শহরের আলো জ্বলে উঠছে একে একে। দিনের ব্যস্ততা শেষ হয়ে রাতের নীরবতা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে, আর আমি চলছি সেই পরিচিত রাস্তা ধরে বাড়ির দিকে। আজকের দিনটা শুধু একটা সিনেমা দেখা ছিল না, আজকের দিনটা ছিল পথের সৌন্দর্য দেখার, সময়ের পরিবর্তন অনুভব করার, আর ছোট ছোট মুহূর্তগুলোকে স্মৃতিতে ধরে রাখার। এই ছিল আমার আজকের ঈদের তৃতীয় দিনের ছোট্ট একটা যাত্রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর ভ্রমণের আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন যাত্রায়। আল্লাহ হাফেজ।